আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানতে চলেছি হযরত ঈসা আলাইহিস সালাম ও তার একজন বুজুর্গের ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি পাহাড়ের পাশ দিয়ে চলতেছিলেন। হঠাৎ তার নজর চলে গেল এক পাহাড়ের চূড়ায়। তিনি পাহাড়ের চূড়ার দিকে হাঁটতে লাগলেন। পাহাড়ের চূড়ায় পৌঁছে তিনি দেখতে পেলেন একটি সাদা ধবধবে পাথর। সাদা ধবধবে পাথর দেখার পরে তিনি চারিদিকে ঘুরতে লাগলেন। এ আল্লাহর কি অশেষ নেয়ামত! তিনি অবাক হয়ে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি মওলা পাকের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, এটা আপনার কেমন নেয়ামত? এত ধবধবে পাথর তো আমি আর কোনোদিন দেখিনি। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, হে আমার নবী, তুমি কি এর চেয়েও আশ্চর্যকর জিনিস দেখতে চাও? নবী বললেন, হ্যাঁ আল্লাহ, আমি এর চেয়ে আশ্চর্যকর জিনিস দেখতে চাই। আল্লাহ তাআলা সাথে সাথে তার কুদরতি ইশারায় পাথরটাকে ফাটিয়ে দিলেন। পাথর ফেটে যাওয়ার পরে দেখতে পেলেন ঈসা আলাইহিস সালাম ওই পাথরের ভিতরে এক বুজুর্গ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ধবধবে ফর্সা ওই বুজুর্গকে দেখে ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। তিনি অবাক হয়ে বুজুর্গর নামাজের শেষে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, আপনি এই পাথরের ভিতরে কতদিন যাবত ইবাদত করছেন? ওই আল্লাহর ওলি নামাজ শেষ করার পরে বললেন, আমি এই পাথরের ভিতরে 400 বছর ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইসলাম প্রচারের জন্য এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।